আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনারেল ম্যাথের 18 নম্বর উপাদ্য নিয়ে আলোচনা করব। 18 নম্বর উপাদ্যের যে সাধারণ নির্বাচন, সেখানে বলা হয়েছে যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র হতে সমদূরবর্তী হবে। তো আমরা যদি একটা চিত্র নিয়ে প্রশ্নটা সাথে মিলাই, তো চিত্রটা এমন হবে, একটা বৃত্ত ধরলাম যে এটা হচ্ছে কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, আর এই বৃত্তে আমার দুইটা যায় এবি এবং সিডি। এবং আমরা ধরে নিলাম যে আমাদের এবি এবং সিডি যে আদয় সমান। তো এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও থেকে এবি যে দূরত্ব, আমরা যদি এখানে একটা লম্ব আঁকি ও ই, তাহলে এই ও ইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও থেকে এবি যায় দূরত্ব। আবার আমরা যদি আরেকটা লম্ব আঁকি ও থেকে সিডির উপরে, তাহলে এবং সেই লম্বটা যদি ও এফ হয়, তাহলে ও এফটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সিডি যায় দূরত্ব। এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে, যেহেতু এবি এবং সিডি সমান, তাহলে কেন্দ্র থেকে এবি এর যে দূরত্ব ওই এবং সিডি এর যে দূরত্ব ও এফ, এই দুইটা সমান হবে। আচ্ছা, আমরা এই প্রমাণটা স্টার্ট করার আগে আমি একটা উপাদ্য নিয়ে আলাপ করবো। সেটা হচ্ছে যে সপ্তম নম্বরের উপাদ্যের বিপরীত উপাদ্য। আমরা যে কালকে যে সত্য পড়ছি, সত্যের একটা বিপরীত উপাদ্য আছে। বিপরীত উপাদ্যটা কি? যদি একটা বৃত্ত হয়, একটা বৃত্তের এটা যদি একটা জ্যা হয় এবং এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, সত্যের বিপরীত উপাদ্যে বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়গার উপর লম্ব আঁকলে, বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়গার উপর লম্ব আঁকলে সেই লম্বটা ওই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে এটা হচ্ছে একটা, আমরা ধরলাম যে এম এন, এটা একটা জ্যা, বৃত্তের কেন্দ্র ও থেকে আমরা এম এন জ্যার উপর একটা লম্ব আঁকছি, যেটার নাম হইতে পারে যে ও এস ধরলাম। তাহলে এই ও এসটা এম এন জ্যাকে সমান দুই ভাগে ভাগ করছে। তার মানে এখানে আমার এম এস আর এন এস এই দুটোটা হচ্ছে কি সমান হবে। এই যে আমরা মাত্র যে কথাটা বললাম যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়গার উপর লম্ব আঁকলে সেই লম্ব ওই জায়গাকে সমান দুই ভাগে ভাগ করে, এই উপাদ্যটা আমাদের এই প্রমাণটার মধ্যে কাজে লাগবে। ঠিক আছে, তো তাহলে শুরু করা যাক। আমরা বিশেষ নির্বাচনে চলে যাই। আমরা প্রশ্নের সাথে মিল রেখে হচ্ছে আমরা চিত্র আঁকলাম। এখন আমরা চিত্রের সাথে মিলে আমরা বিশেষ নির্বাচন লিখব। তো আমরা মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি সমান যায়। আচ্ছা, তাহলে আমরা বৃত্তের কেন্দ্র ও থেকে এবি এবং সিডি যাওয়ার পর যথাক্রমে ওই এবং ও এফ লম্ব আঁকবো। তাহলে বৃত্তের কেন্দ্র ও থেকে সিডি জায়গার উপর ওই ও এফ লম্ব। প্রমাণ করতে হবে যে ও থেকে এবি ও সিডি সমদূরবর্তী। এটা হলো আমাদের বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে আমরা লম্বের যে কথাটা বলছি যে এবি এবং সিডি জায়গার উপর ওই ও এফ লম্ব আঁকি, এটা আমরা বিশেষ নির্বাচনে না বলে আমরা অঙ্কনের জায়গায় বলতে পারতাম। বিশেষ নির্বাচনে লিখলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের
এবার আমরা চলতে হবে আমাদের অঙ্কনে। আমরা এই প্রমাণটুকু করার জন্য তাহলে আমরা তো বুঝতেছি যে আমাদের প্রমাণ করতে হবে কি ও ই এবং ও এফ সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এই প্রমাণটুকু করার জন্য আমরা কিছু বাড়তি অংশ অঙ্কন করব। সে বাড়তি অংশগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা ও আর এ যোগ করব এবং হচ্ছে আমরা ও আর সি যোগ করব। আচ্ছা, এগুলো আমরা কেন যোগ করলাম? এগুলো মূলত যোগ করার ফলে আমাদের এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। এখন আমরা যদি এই দুইটা ত্রিভুজকে যদি সর্বসম দেখাইতে পারি সামহাউ, আমরা কতদিন বলছিলাম যে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তাদের সবকিছু সমান হবে, তাদের তিনটা কোণ তিনটা বাহু সমান হবে। হ্যাঁ, আমরা যদি এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাইতে পারি তাহলে এই ত্রিভুজের ও ইটা এই ত্রিভুজের ও এফ এর সমান হবে, যেটা কিনা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। কেন্দ্র থেকে এবি এর দূরত্ব ও ই এবং কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব ও এফ, এই দুইটা যদি সমান হয় তাহলে আমাদের প্রমাণ শেষ হয়ে যাবে। তো তাই আমরা এই জন্য এই দুইটা ত্রিভুজ তৈরি করলাম, ও এ আর ও সি যোগ করে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে এবং পরবর্তীতে আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তাহলে আমরা অঙ্কনে গিয়ে লিখি আমরা কি কি করলাম। এবার আমরা আমাদের প্রমাণে চলে যাব। একটু আমি বলছি যে আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাবো। আমরা জানি যে দুইটা ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্য হচ্ছে আমাদের তিনটা পার্ট সমান দেখাতে হয়। কয়টা পার্ট? তিনটা পার্ট। তো এখানে তিনটা পার্ট কি আমাদের রেডি আছে কিনা? কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো জ্যামিতিতে তিনটা পার্ট রেডি করা থাকে, সেগুলো নিয়ে খুব বেশি কিছু করতে হয় না। কখনো কখনো দেখা যায় যে ওই তিনটা পার্ট তৈরি করে নিতে হয়। তো আমরা যদি এই চিত্রের মধ্যে একটু দেখি যে আমাদের এখানে আমরা বলছি যে ও থেকে এবি এবং সিডির উপর যথাক্রমে ও ই আর ও এফ হচ্ছে লম্ব। তো যেহেতু এগুলো লম্ব তাহলে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা তাদের দুইটা ত্রিভুজে একটা একটা কোণ সমকোণ, একটা পার্ট আমাদের চলে আসছে। সর্বসম প্রমাণ করার জন্য আমরা একটা পার্ট পাই গেলাম। দেন আমরা বলতে পারি যে এই ত্রিভুজের ও এটা এই ত্রিভুজের ও সি এর সমান। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। এরপরে আমাদের কাছে কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট হচ্ছে আর কোনো তথ্য নাই যে সমান, তাহলে আমরা মাত্র দুইটা পার্ট পাইলাম, ও এ ও সি এর সমান, আর এখানে একটা কোণ সমকোণ এখানে একটা কোণ সমকোণ। তাহলে আরেকটা পার্ট কি সেটা আমাদেরকে এখান থেকে খুঁজে বের করে রেডি করতে হবে। তো আমি একটু আগে বলছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়গার উপর লম্ব আঁকলে সেই লম্ব ওই জায়গাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এখানেও আমরা কি দেখতে পাচ্ছি যে ও ইটা এ বির উপর কি লম্ব, তাহলে ও ইটা এ বিকে সমান দুই ভাগে ভাগ করছে, তাই না? ঠিক সিমিলারলি ও এফটা সিডির উপর লম্ব, তাহলে ও এফটা সিডিকে সমান দুই ভাগে ভাগ করছে। আমরা এখান থেকে আমাদের আরেকটা পার্ট আমরা বের করে নিব। তো আমরা তাহলে এখান থেকে শুরু করি। আমরা লিখতে পারি যে ওই লম্ব এবি এবং ও এফ লম্ব সিডি। তাহলে ওইটা এবিকে দুই ভাগে ভাগ করছে, সেগুলো সমান দুই ভাগে ভাগ করছে, এই এবং বিই। তার মানে কি এই এবং বিই সমান, এবং ও এফটা সিডিকে সমান দুই ভাগে ভাগ করছে এবং সেই দুই ভাগ হচ্ছে সিএফ এবং ডিএফ, এবং এই দুই ভাগ কি সমান। আচ্ছা, এখন আমরা দেখতেছি যে এইটা হচ্ছে এবি এর কি অর্ধেক। কেন? কারণ এই এবিটা দুই ভাগে ভাগ হয়েছে, এক ভাগ হচ্ছে এই, এক ভাগ হচ্ছে কি বি। যেহেতু তিনটা ভাগ সমান তাহলে প্রত্যেকটা ভাগ পুরাটার কি হবে অর্ধেক হবে। তাহলে আমরা বলতে পারি যে এই সমান হাফ অফ এবি, এবং সিমিলারলি আমরা বলতে পারি সিএফ সমান হাফ অফ সিডি। আচ্ছা, এখন আবার আমরা একদম শুরুতেই বলছিলাম যে আমাদের এবি ও সিডি দুটি সমান যায়। আচ্ছা, এবি আর সিডি যদি সমান হয় তাহলে এবি এর অর্ধেক এই, সিডি এর অর্ধেক সিএফ এর সমান হবে না? ধরো আমার কাছে আছে 100 টাকা এবং তোমার কাছেও আছে ধরো 100 টাকা, তাহলে 100 টাকার অর্ধেক কত? 50 টাকা। তার মানে আমার টাকার অর্ধেক 50 টাকা, তোমার টাকার অর্ধেক 50 টাকার কি হবে সমান হবে। তো এখানে যেহেতু এবি এবং সিডি সমান, তাহলে এবি এর যে অর্ধেক এই, সিডি এর যে অর্ধেক সিএফ, এরা দুজন পরস্পর কি হবে সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে এখন আমাদের এবি সমান সিডি, তাহলে হাফ অফ এবি সমান হাফ অফ সিডি হবে। দেন আমরা লিখতে পারি যে সুতরাং হাফ অফ এবি মানে হচ্ছে আমাদের কি, হাফ অফ এবি মানে হচ্ছে আমাদের এই। তাহলে আমরা বলতে পারি যে এই সমান সিএফ,
এই যে দেখো যে আমাদের এই দুইটা ত্রিভুজের মধ্যে আরেকটা পার্ট যেটার জন্য আমরা কাজ করছি, এটা সিএফ এর সমান আমরা বের করে নিয়ে আসছি। এখন আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে বলতে পারবো যে তারা সর্বসম, তাদের তিনটা পার্ট সমান, এটা আমরা খুঁজে বের করে ফেলছি কোন তিনটা পার্ট সমান। তাহলে আসো আমরা এবার আমাদের এই দুইটা ত্রিভুজের মধ্যে প্রবেশ করব। তাহলে এখন আমরা বলবো যে ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ এ, বা ত্রিভুজ ও এ ই এবং ও ত্রিভুজ ও সি এফ, এগুলো সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে যেহেতু ত্রিভুজগুলো সমকোণী ত্রিভুজ, তাহলে তাদের একটা করে কোণ সমকোণ, এটা আমাদের আর লেখার দরকার নাই। আমরা এখানে এই কথাটা বলার ফলে আমাদের একটা পার্ট সমান হয়ে গেছে। তাহলে আমরা আর দুইটা পার্ট লিখবো। সেই দুইটা পার্ট কি? একটা পার্ট হচ্ছে ও এ সমান হচ্ছে ও সি। কেন ও এ আর ও সি সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। এবং আমরা মাত্র পাইলাম যে এই সমান সিএফ। তাহলে আমাদের এই দুইটা ত্রিভুজের তিনটা পার্ট সমান হয়ে গেল, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট। তাহলে আমরা বলতে পারি যে দুইটা ত্রিভুজ সর্বসম, ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। আচ্ছা, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা জানি তাদের বাকি সবগুলা পার্ট, মানে 6টা পার্টের মধ্যে যে তিনটা পার্ট আমরা সর্বসম প্রমাণ করার জন্য দেখাইছি, তারা ছাড়া বাকি যে তিনটা পার্ট আছে তারাও কি হবে? সমান হবে। তো আমরা দেখতেছি যে এখানে অলমোস্ট হচ্ছে দুইটা বাহু সমান। তাহলে থার্ড যে বাহু, এটার যে ওই বাহুটা, এটার ও এফ বাহু সমান হবে। আগে কি পাইছি আমরা? আগে আমরা পাইছি ও এটা ও সি এর সমান এবং এইটা সি এফ এর সমান, এগুলো আমরা এখানে লিখছি। তাহলে আর বাকি আছে কি? ও ই আর ও এফ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ও ই সমান ও এফ। সর্বসম হওয়ার কারণে ও ইটা ও এফ এর কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। আচ্ছা, এখন ও ই আর ও এফটা কি? ও ই আর ও এফ হচ্ছে কেন্দ্র ও থেকে এ বি এবং সিডি যা দেওয়ার দূরত্ব। তো আমরা লিখতে পারি তাহলে ও এফ যথাক্রমে কেন্দ্র ও থেকে এ বি ও সিডি জ্যাদয় দূরত্ব, বা আমরা বলতে পারি যে লম্ব দূরত্ব। আচ্ছা, দূরত্ব লিখলে হবে। তাহলে আমরা কি পাইলাম যে যেহেতু ও আর ও এফ সমান এবং ও আর ও এফ কেন্দ্র থেকে এবি এবং সিডি জ্যাদয়ের দূরত্ব, দ্যাট মিনস হচ্ছে কেন্দ্র থেকে এবি এবং সিডি জ্যাদয় সমদূরবর্তী। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কেন্দ্র ও থেকে এবি ও সিডি জ্যাদয় সমদূরবর্তী। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।